ওগো পয়গম্বর, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই। সাহাবিয়াতের যেই মর্যাদা, সেই মর্যাদা আমি অর্জন করতে চাই। আপনার সাথে আমার সাক্ষাৎ করার খুব ইচ্ছা, আপনাকে দেখার আমার খুব ইচ্ছা। কিন্তু ঘটনা হলো, বাড়িতে আমার মা অসুস্থ থাকার কারণে মায়ের সেবা আমি ছাড়া যে কেউ করবে এরকম কেউ নাই, একমাত্র মায়ের সেবা আমাকেই করতে হয়। এখন আপনি কি বলেন, আমি কি আপনার সাথে সাক্ষাৎ করব নাকি মায়ের সেবা করব? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন চিঠির জবাব দিলেন, ওয়াজকুরুনি, তুমি তোমার মায়ের সেবা করো, আমার কাছে আসার দরকার নেই। হযরতে ওয়াজকুরুনি রহমাতুল্লাহি আলাইহি মায়ের সেবা করতে থাকলেন, সেবা করতেছেন, মায়ের সেবা করতেছেন। নবীজির কাছে আসতে পারে নাই, সাহাবিয়াতের মর্যাদা লাভ করতে পারে নাই। একজন সাহাবী, সাধারণ সাহাবী, যিনি নবীজিকে ইমানের হালতে এক নজর দেখেছেন, কোনো ইবাদত বন্দেগী করতে পারে নাই, দেখার সাথে সাথে যদি সে ইন্তেকাল হয়ে যায়, নামাজ পড়ার সুযোগ হয় নাই, রোজা রাখারও সুযোগ হয় নাই, এমন একজন সাহাবীর এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হাজার কোটি কোটি আল্লাহর ওলিদেরকে, হাজার হাজার আব্দুল কাদের জিলানী, হাজার হাজার বাইজুদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মতো লক্ষ কোটি আল্লাহর ওলিকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি সাধারণ একজন সাহাবীকে রাখা হয়, তাহলে সাহাবীর পাল্লাই ভারী হয়ে যাবে। সাহাবিয়াতের এত মর্যাদা থাকা সত্ত্বেও মায়ের সেবা করার কারণে ওয়াজকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি সাহাবিয়াতের মর্যাদা লাভ করতে পারে নাই। মায়ের সেবা করতেছেন, কারণ বিশ্বনবী হুকুম করেছেন, তুমি তোমার মায়ের সেবা করো, মায়ের খেদমত করো। এই বিষয়টা আমার বেছে নেওয়ার উদ্দেশ্য হইল, যেহেতু আমি এই এলাকারই সন্তান, এই জন্য আমি এই বিষয়টা বেছে নিয়েছি। কারণ বর্তমান জামানায় অনেক মা বাবা বর্তমান অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত। সন্তানদের কাছে অনেক পিতামাতা নির্যাতিত, হয়তো কথায়, হাতের দ্বারা, বিভিন্নভাবে। ঠিক কিনা বলেন? আমি কি ভুল বললাম? এই জন্য আমি এই আয়াতটা বেছে নিয়েছি সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য। সকলের কাছে দোয়া চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে তাহলে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আর দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবাইকে বানাইছেন মানুষের খেদমত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, ইবাদত করার কথাই বলেছেন। বলার সাথে সাথে আরেকটা কথা বলেছেন, সেটা হলো তুমি তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, এই কথাটা বলেছেন। তো আমরা মানুষ, আমরা ইমানদার, আমাদের সর্বপ্রথম যেই কাজটা, এই কাজটা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করা। এটাই আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেছেন। ইবাদত করলে লাভ আছে। কি আছে? লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে আদেনা সে আদেনা যেই গোলামটা, নিম্ন মানের যেই গোলামটা, এই গোলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতটা দান করবেন, সেই জান্নাতটা এমন দুনিয়ার 10 দুনিয়ার সমান দান করবেন। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় জান্নাত আমরা কেউ চাই না। কি বলেন? হানা একটু বললেন, হানা বললে যারা বয়ান করে এদের একটু আগ্রহ বাড়ে। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন আর কি ইনশাআল্লাহ। তো সরাসরি আমি তরজমায় যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযা রাব্বুক, তোমার প্রভু তোমাকে আদেশ করেছেন, তোমাকে নির্দেশ দিতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র শুধুমাত্র তুমি তোমার রবের ইবাদত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র তুমি তোমার রবের ইবাদত করবা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা, অন্য কারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না, কারণ শিরিক করা এটা হলো মারাত্মক ধরনের গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা লা ইউশরিকু আন ইয়াগফিরা মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরিককারীকে কখনো মাফ করবেন না। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, যদি ভালোবাসেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ সমূহ মাফ করে দিবেন। কিন্তু শিরিককারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র শুধুমাত্র তুমি তোমার রবের ইবাদত করবা, অন্য কারো নয়। রবের ইবাদত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ আপনাকে আমাকে করতেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান রবের ইবাদত করার সাথে সাথে দ্বিতীয় যে কাজটা তুমি করবা সেটা হলো তুমি তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। সুবহানাল্লাহ কইতেন না? তুমি তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আচরণ করব এই প্রসঙ্গে এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তোমার পিতা মাতা বার্ধক্যে উপনীত হয়, আহাদুহুমা দুইজনের মধ্য থেকে একজন, আও কিলাহুমা অথবা উভয়জন। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের চাহিদা বেড়ে যায়, তাদের চাওয়া পাওয়া বেড়ে যায়। ওয়ালা তানহারহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াগলুবান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তারা বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তখন তাদের কোনো কথার কারণে তুমি উফ শব্দটি ব্যবহার করিও না। উফ শব্দ ব্যবহার করো না মানে তোমার পিতা মাতার চাহিদা যখন বেড়ে যায়, তোমার পিতা মাতার চাওয়া পাওয়া যখন বেড়ে যায়, তোমার পিতা মাতা বার্ধক্যের কারণে শিশু সুলভ আচরণ করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বিছানা নষ্ট করে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, অনেক কষ্ট স্বীকার করতে হয়। এই কষ্টের কারণে তোমার জবান থেকে তুমি উফ শব্দটুকু ব্যবহার করিও না, মানে তুমি নারাজ হও না তোমার পিতা মাতার প্রতি। আর কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তানহারহুমা, তোমার পিতা মাতাকে তুমি ধমক দিয়ে কথা বলিও না, ধমক দিয়ে কথা বলিও না। আমরা অনেকে আছি পিতা মাতার সাথে খারাপ আচরণ করি কিনা, কথা বলেন করি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, তোমার পিতা মাতার সাথে তুমি ধমক দিয়ে কথা বলো না। তোমার পিতা মাতার সাথে তুমি কিভাবে কথা বলবা?
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিতেছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার পিতা মাতার সাথে যখন তুমি কথা বলবা, সুন্দর চরিত্র নিয়ে উত্তম রূপে তোমার পিতা মাতার সাথে কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে পিতা মাতার সাথে কি ব্যবহার করব, কি আচরণ করব, এই সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি। তোমার পিতা মাতার সাথে কথা বলার সময় আরেকটা বিষয় তুমি খেয়াল রাখবা, সেটা হলো ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি। পিতা মাতার সাথে যখন তুমি কথা বলবা, মাথাটারে নত করে দিয়ে কথা বলবা, উচ্চ আওয়াজে কথা বলবা না, নম্রভাবে নম্র মেজাজে তোমার পিতা মাতার সাথে কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শিক্ষা দিতেছেন, তোমার পিতা মাতার প্রতি আরেকটা হক হলো তোমার পিতা মাতার জন্য সব সময় দোয়া করা। সব সময় দোয়া করবে। কি দোয়া করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শিক্ষা দিতেছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া বেশি বেশি করবা। তুমি যে হকগুলো আদায় করতেছ, তোমার পিতা মাতা যখন বার্ধক্যে পৌঁছে যায়, তুমি শব্দ ব্যবহার করিও না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলিও না। পিতা মাতার সাথে যখন কথা বলো, উত্তম আচরণ নিয়ে কথা বলো, উত্তমভাবে কথা বলো, সম্মান বজায় রেখে কথা বলো। তারপর যখন কথা বলবা, নম্রভাবে কথা বলো, মাথা নত করে তোমার পিতা মাতার সাথে কথা বলো। এত কিছু করার পরেও পিতামাতার হক আদায় করা সম্ভব নয়। এই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশ বলে দিয়েছেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা পারেন সবাই? আমার সাথে পড়েন সবাই, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল, তুমি বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ছোটবেলায় আমার পিতা মাতা আমাকে যেই রকম ভাবে লালন পালন করেছে, তাদের প্রতিও তুমি ওই রকম ভাবে, ওই রকম আদর যত্নে রাখিও। এই দোয়া করতে থাকতে হবে। পিতা মাতা সন্তানের জন্য যদি দোয়া করে, এটাও কিন্তু কবুল হয়। পিতা মাতা যদি সন্তানকে বদ দোয়া দেয়, মনের মধ্যে আঘাত লাগে, যদি কোনো কথা বলে দেয়, তারপরেও এটাও কিন্তু কবুল হয়। পিতা মাতার হক কখনো আদায় করা সম্ভব নয়। আমরা সকলেই জানি, সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লুকমানে হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন। এখানেও পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করেছেন। এই আয়াতগুলোর মধ্যেও পিতা মাতার সাথে কিরকম ব্যবহার করা হবে এই কথা বলেছেন। আমরা সকলেই জানি, আমরা ঘটনা শুনেছি, হযরত ওয়াইজুল করনী নবীজির যুগে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সে সাহাবীর যে মর্যাদা, এটা লাভ করতে পারেন নাই। হযরত ওয়াইজুল করনী যখন শুনতে পেরেছেন নবীজি নবী হয়েছেন, নবীজি যখন নবী হয়েছেন, কথা শোনার সাথে সাথে হযরতে ওয়াজকুরুনি রহমাতুল্লাহি আলাইহি ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। নবীজির কাছে চিঠি লিখলেন, ওগো পয়গম্বর, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি,
আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, সাহাবিয়াতের যেই মর্যাদা সেই মর্যাদা আমি অর্জন করতে চাই। আপনার সাথে আমার সাক্ষাৎ করার খুব ইচ্ছা, আপনাকে দেখার আমার খুব ইচ্ছা। কিন্তু ঘটনা হলো বাড়িতে আমার মা অসুস্থ থাকার কারণে মায়ের সেবা আমি ছাড়া যে কেউ করবে এরকম কেউ নাই, একমাত্র মায়ের সেবা আমাকেই করতে হয়। এখন আপনি কি বলেন, আমি কি আপনার সাথে সাক্ষাৎ করব নাকি মায়ের সেবা করব? বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন চিঠির জবাব দিলেন, ওয়াজকুরুনি, তুমি তোমার মায়ের সেবা করো, আমার কাছে আসার দরকার নেই। হযরতে ওয়াজকুরুনি রহমাতুল্লাহি আলাইহি মায়ের সেবা করতে থাকলেন, সেবা করতেছেন, মায়ের সেবা করতেছেন। নবীজির কাছে আসতে পারে নাই, সাহাবিয়াতের মর্যাদা লাভ করতে পারে নাই। একজন সাহাবী, সাধারণ সাহাবী, যিনি নবীজিকে ইমানের হালতে এক নজর দেখেছেন, কোনো ইবাদত বন্দেগী করতে পারে নাই, দেখার সাথে সাথে যদি সে ইন্তেকাল হয়ে যায়, নামাজ পড়ার সুযোগ হয় নাই, রোজা রাখারও সুযোগ হয় নাই, এমন একজন সাহাবীর এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হাজার কোটি কোটি আল্লাহর ওলিদেরকে, হাজার হাজার আব্দুল কাদের জিলানী, হাজার হাজার বাইজুদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মতো লক্ষ কোটি আল্লাহর ওলিকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি সাধারণ একজন সাহাবীকে রাখা হয়, তাহলে সাহাবীর পাল্লাই ভারী হয়ে যাবে। সাহাবিয়াতের এত মর্যাদা থাকা সত্ত্বেও মায়ের সেবা করার কারণে ওয়াজকুরুনি রহমাতুল্লাহি আলাইহি সাহাবিয়াতের মর্যাদা লাভ করতে পারে নাই। মায়ের সেবা করতেছেন কারণ বিশ্বনবী হুকুম করেছেন, তুমি তোমার মায়ের সেবা করো, মায়ের খেদমত করো। ওয়াজকুরুনি রহমাতুল্লাহি আলাইহি মায়ের সেবা করতেছেন, এদিক দিয়ে নবীজির ইন্তেকাল হয়ে যাচ্ছে। ওয়াজকুরুনি রহমাতুল্লাহি আলাইহি নবীজির কাছে আসতে পারে নাই। নবীজির ইন্তেকালের পূর্বে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বললেন, হে ওমর, কারণ নামক শহরে একজন পাগল আছে, আমার পাগল, নাম হলো ওয়াজকুরুনি। সে আমাকে দেখার জন্য খুব ইচ্ছা করেছিল, পাগল পারা হয়ে গিয়েছিল, কিন্তু তার মা অসুস্থ থাকার কারণে ওয়াজকুরুনি রহমাতুল্লাহি আলাইহি আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই। ওমর, আমি মৃত্যুর পরে ওয়াজকুরুনি নামক ওই পাগলটা মদিনায় আসবে। সে যখন মদিনায় আসবে তুমি শুনতে পারবা। এই ওয়াজকুরুনি রহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে ওমর তুমি দোয়া নিবা। বলেন সুবহানাল্লাহ। কাকে দোয়া নিতে বলতেছেন? কাকে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হইতো ওমর। এত মর্যাদা সম্পন্ন একজন সাহাবী, যার নামে 21 জায়গার মধ্যে, কুরআনুল কারীমের 21 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ খলিফা, অর্ধ পৃথিবীর শাসন করেছেন, অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলতেছেন, যখন সে মদিনায় আসবে তুমি তার কাছ থেকে দোয়া নিবা, কারণ তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে। বিশ্বনবী মৃত্যুর পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জানতে পারে যে মদিনায় ব্যবসায়ী কাফেলা আসছে, ওমর ফারুক খোঁজাখুঁজি করে ওয়াজকুরুনি নামক কেউ আসছে কিনা, বারবার দেখে না, আসে নাই।
কিছুদিন পর আরেকটা কাফেলা আসছে, ওই কাফেলার মধ্যে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি নামক এক ব্যক্তি আসছে। নবীজি তার আকৃতি সম্পর্কে সব কিছু বলে দিয়েছিলেন। ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নাম জিজ্ঞাসা করেছেন, তুমি কি ওয়াইস করুনি নাকি? বলে হ্যাঁ। ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহিকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ওয়াইস করুনি, আমার জন্য আমার পরিবারের জন্য তুমি একটু দোয়া করো। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়া বললেন নাকি? বলে ভালো লাগতেছে না, শেষ করে দেব? কি বলেন, চলবো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আমার জন্য আমার পরিবারের জন্য তুমি একটু দোয়া করো। ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি আর সহ্য হয়ে গেছেন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা, আমার কাছ থেকে দোয়া চায়, এটা কেমন কথা? ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার কাছ থেকে আপনি দোয়া চাইতেছেন কেন? কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি দোয়া চাইতেছি এই জন্য, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পূর্বে আমাকে বলে গিয়েছেন, ওয়াইস করুনি নামক এক ব্যক্তি আসবে, তার কাছ থেকে দোয়া নিও, কারণ তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে। ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, আমি তো নবীজির জামানায় জন্মগ্রহণ করেছি বটে, আমার মা অসুস্থ থাকার কারণে, আমার মায়ের খেদমত করার কারণে আমি সাহাবিয়াতের মর্যাদা অর্জন করতে পারি নাই। মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণ সম্মান দিয়েছে, এটা দিয়েছে একমাত্র মায়ের সেবা করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যেও কিন্তু এই খেদমতের কথা বলেছেন। আপনি আমি যত ইবাদত বন্দিগি করি না কেন, এই ইবাদত বন্দিগি যতই করি না কেন, পিতা মাতা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, এই ইবাদত বন্দিগি দিয়ে কোনো লাভ হবে না। এক নম্বরে মা বাবাকে সন্তুষ্টি করতে হবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, রেজার রব্বি বিরাজাল ওয়ালিদাইন, সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন। পিতা মাতা যদি আপনার আমার প্রতি খুশি থাকে তো আল্লাহ তাআলা খুশি থাকবে। পিতা মাতা যদি আপনার আমার প্রতি অসন্তুষ্ট থাকে, যত ইবাদত বন্দিগি করি না কেন, এই ইবাদত বন্দিগি দিয়ে কোনো কাজ হবে না। তাহলে ইবাদত বন্দিগি করতেই হবে, পাশাপাশি পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতার খেদমত না করে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের অর্থ হইল, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কারণ মাকে অসন্তুষ্ট করে জান্নাত পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আপনি আমি যত বড় আলিমই হই, যতবার হজই করি না কেন, যত যাকাত দেই না কেন, যত দান সদকাই করি না কেন, যত চিল্লাই দেই না কেন, তাবলীগে যত সময় নষ্ট, যত সময় ব্যয় করি না কেন, যত কিছুই করি না কেন, পিতা মাতা যদি আপনার প্রতি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে এইগুলা করে কোনো ফায়দা হবে না। এই জন্য সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবো, আপনার দ্বারা আমার দ্বারা যেন পিতা মাতা কখনো কোনো কষ্ট না পায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বলেছি সংক্ষিপ্তভাবে বলে দিতেছি, 1 মিনিট। কি করো? উত্তম আচরণ করো। তোমার পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয়, একজন অথবা উভয়জন, তখন তাদের ব্যবহারের কারণে তুমি উফ শব্দ ব্যবহার করিও না। তাদের সাথে যখন কথা বলবা,
ভদ্রতার সাথে নম্রভাবে কথা বলবা, মাথা নিচু করে নম্রভাবে পিতা মাতার সাথে উত্তমভাবে কথা বলবা। আর একটা কাজ কি করবা, সব সময় পিতা মাতার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া বেশি বেশি করবা। রাজি আছেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ে যে কথাটুকু বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।